দেখতে অনেকটা কচ্ছপের মতো হলো, আমরা এটাকে বলি সাগর কাঁকড়া। এটা বিশেষ করে এই বন্য যে বানর আছে, এই বানরের খুব একটা প্রিয় খাবার। এইটা ভিতরে দেখতেছেন, এই তখন পড়ে যাওয়া দেখুন, দেখি পল্লী কিন্তু শেষ মতন। সুন্দরবন ঘুরতে গিয়ে দেখেন পায়ের অবস্থা, ওই তো দেখেছেন এই হচ্ছে কেটে গেছে, শুল ঢুকছে। এই যে আমরা এখন সুন্দরবনে নামবো, নেমে আপনাদেরকে দেখাবো সুন্দরবনের পরিবেশ পরিস্থিতি। এই এখন আমরা সুন্দরবনে নামতেছি। সুন্দরবনের যে এই যে সুন্দরবনের নদী, আমরা একদম নদী গহীন জঙ্গলে আছি। আমরা এখন নামবো এখানে। এ হাবর না এই জায়গায়, হাবরটা ওর আস নাই, খুব বেশি না, খুব বেশি না, খুব বেশি না। নামবো তুমি আমি নামবো, আমি এইগুলা চাপ দিচ্ছি। নামো 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 নামা হয়ে গেছে আমার। এই যে সুন্দরবনে কাদাতে নামলাম। এই যে কি মাছ লাভ কি মাছ দেখা যায় কই? সুন্দরবন, এই সুন্দরবন আমরা হাঁটছি সামনে আস্তে আস্তে। এই যে আমাদের সাথে আমাদের সাঙ্গ পাঙ্গ আছে, বুঝলি মেলা গত যে এই যে আমরা এখন সুন্দরবনে প্রবেশ করতেছি। উফ সেই কিন্তু সেই মানে আমরা বলতে কি আপনি সুন্দরবনের মতো খাটে মতো কি করে এই দেখেন আমি মতো সময় আজকে আপনাদেরকে সুন্দরবন দেখাবো। এই যে শোপোকা দেখেন, সুন্দরবনের শোপোকা। আমরা এটাকে বলি হলো কচ্ছপ, দেখতে অনেকটা কচ্ছপের মতো হলো, আমরা এটাকে বলি সাগর কাঁকড়া। এটা বিশেষ করে এই বন্য যে বানর আছে, এই বানরের খুব একটা প্রিয় খাবার। এইটা ভিতরে দেখতেছেন না, এটা বানরে খেয়েছে, এর ভিতরে নরম থাকে, এই নরমটা বানর খায়। আমরা বলি সাগর কাঁকড়া, বলে সাগর কাঁকড়া। যাক এখন আমরা সাগর কাঁকড়া দেখলাম, এখন আরো সামনের দিকে যাই, দেখি আপনাদেরকে আর কি দেখাতে পারি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এখন জঙ্গলের গহীন জঙ্গলের ভিতরে আছি। তবে এখানে বাঘের ভয় নাই, কারণ এখানে বাঘের আনাগোনা কম। আর আপনারা জানেন যে সুন্দরবনের বাঘের সংখ্যা খুবই কম। আমরা একটা গাছ দেখতেছি, গাছটা যদিও আমার বাড়ি সুন্দরবন এলাকার পাশাপাশি, তবু এই গাছটা আমি চিনতে পারতেছি না গাছটা কি গাছ হতে পারে, আমি বুঝতে পারতেছি না গাছটা কি গাছ। গাছে ফলও নাই যে ফল দেখে চিনবো, আপনারা চিনতে পারেন কি না? আমার মনে হচ্ছে না, এটা না, গাছটা মনে হয় পশুর গাছ, সম্ভবত হবে এটা পশুর গাছ, পশু কাঠ বলে। এর ফল অনেকটা পেয়ারার মতো হয়, দেখতে অনেক সুন্দর হয়, কিন্তু আমরা এখন দেখতে পারতেছি না। প্রবাদ আছে যে বাঘে ধরলে সমস্যা নেই, বাঘ ধরলে সমস্যা নেই, সমস্যা হলো যে শুলু, বাঘ ধরে এই শুলুবন দিয়ে টানে। দেখেন বন্ধুরা কি পরিমাণ শুলু এখানে আছে। আমাদেরকে খালি পায়ে হাঁটতে নিষেধ করছে, এখানে বুট ছাড়া আসা যায় না। তবে আমরা তো জানি না, জানলে অবশ্যই আমরা বুট নিয়ে আসতাম। আমরা জুতা খুলে রেখে এসেছি। দেখেন কি পরিমাণ শুলু। ও আস্তে, এই যে পা দেখেন, এই পায়ের ভেতরে ঢুকছে, সব গর্ত হয়ে গেছে। এখন একটা গাছ থেকে ফল পাইছি, দাঁড়া আমি উঠি। আর তুমি পারবা ইনশাল্লাহ, আমি চেষ্টা করি, ধরেন দেখি, পড়লে কিন্তু বিপদ। আমরা দেখতে পাচ্ছেন যে রকুনুজ্জামান, ওইভাবে না, লাভ ধরতে পারছেন। রকুনুজ্জামান
গাছে ওটা খুব একটা রকম তুমি বাপ তুমি না নামো দেখিও আর কোনো জন এখন গাছে উঠতেছে গাছে ফল আছে যেহেতু এই রকম পড়ে যাবা রকম দেখিও পড়লে কিন্তু শেষ রকম এই পোষে কিন্তু খুব নরম অনেকটা নরম গাছ এই আপনাদেরকে আগে একটা ভিডিওতে বলছিলাম যে পশুর ফলগুলো দেখতে অনেকটা পেয়ারার মতন এই দেখেন তার জান্ত প্রমাণ এটা দেখতে অনেক সুন্দর কিন্তু খাওয়া যায় না একটা প্রবাদ আছে মা কালের ফল দেখতে ভালো ওপরে লাল নীল ভিতরে কালো এই সেই মাকাল ফলের মতন অনেকটা আরো কয়েকটা ফলো এই যে জন্য পারতেছি গাছ থেকে আর থাকো যে। আচ্ছা ঠিক আছে নাম রহমানুজ্জামান এটা পশুর ফল দেখতে অনেক সুন্দর হলেও কিন্তু এটা খাওয়া যায় না আমার বাড়ি অনেকটা সুন্দরবনের পাইক গাছ আর আমার বাড়ি তো পাইক গাছ এই জন্য আমি কম বেশি চিনতে পারতেছি তখন ওই নরম ডাল ভেঙে যাবে নরম ডাল প্রচুর নরম ডাল কোনো জন আস্তে আস্তে নামতেছে ও যেহেতু গাছে ওটা খুব একটা এক্সপার্ট না তারপর কষ্ট করে উঠছে অবশেষে আপনাদের শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য অবশেষে এই ফল হরিণ গাছে উঠলাম এবং আপনাদের জন্য ফল পেড়ে আনলাম। আমরা এই যে পশুর ফল ছিঁড়ছি গাছ থেকে দেখলেন, এখন এটাকে আপনাদের সামনে ভেঙে দেখাবো যে কেমন। এ হচ্ছে পশুর ফল। ও মাশাআল্লাহ, কি খাওয়া যায় না? জাস্ট সৌন্দর্য দেখেন, এটা খাওয়া যায় না কিন্তু সৌন্দর্যটা দেখেন কত সুন্দর করে সাজানো, ভেতরটা লটকনের মতো, অনেকটা লটকনের মতো কিছুটা। এই যে আমরা এই যে সুন্দরবন দেখলেন আপনারা, এই যে সুন্দরবন। এখন আমরা ফিরে যাচ্ছি। ও পুরি বাপ, সুন্দরবনের এই যদি একবার পায়ে ফোটে আমার পা শেষ, পাততলা শেষ, আপনাদের অবস্থা কাহিল হয়ে যাবে। আমরা কিন্তু আইছিলাম ওই সাইড দিয়ে হুজুর। এই সাইডে আসলো কে নাকি? পাত দাগ দেখেন, বিশাল বড় গাছ। এটা হচ্ছে কেওড়া গাছ। এই যে বড় গাছ, এটা হচ্ছে কেওড়া গাছ, অর্ধমৃত গাছ। দেখেন সুন্দরবনে গাছ কেটে রাখছে এইভাবেই। গাছ, একটা গাছ কাটা। সুন্দরবনে গাছ থাকবে প্রচুর, কিন্তু যে আশেপাশে যারা আছে তারা মনে হয় একটু কারসাজি করে এর সাথে। পথ পাইছে, আমরা যে সাইড দিয়ে গেছিলাম সেই সাইডের পথ পাওয়া গেছে। এখন আমরা ফিরতেছি। আমরা এখন তো পথ হারাই ফেলিলাম। ওই যে পথ, এই যে জায়গা, এখানে পথ হারাই ফেলাটা খুবই স্বাভাবিক। এখন আমরা যে সাইডে আইছিলাম সে সাইডে না হুজুর, এটা অন্য সাইড বললাম না, কারণ আমরা গেছিলাম আরো ভেতর দিয়ে কিন্তু আর সময় শর্টকাটে। এই যে গর্ত দেখছেন, ও না আসছে। হ্যাঁ, আমাদের হুজুর যাচ্ছে আগে। আমরা ওই ডাক দেন। ও ওই কই ওই, এই যে আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত নদীতে। এই যে নদীতে আমরা এখন হাঁটু পর্যন্ত পানিতে। সুন্দরবন ঘুরতে গিয়ে দেখেন পায়ের অবস্থা, এই হচ্ছে কেটে গেছে, শুল ঢুকছে। এই যে হুজুর সুন্দরবনের যে এসে ট্যুর দিলেন, ছোট একটা ট্যুর দিলেন, একটু এক্সপ্লোর করলেন, আপনার অভিজ্ঞতা কি বলেন?
আলহামদুলিল্লাহ। সকালে রাত্রে ভাবলাম যে আসলে যে পরিস্থিতি, দেশের পরিস্থিতি এবং বৃষ্টি যে পরিমাণ, রাতের সিদ্ধান্ত নিলাম যে যাব না। তারপরও সে সিদ্ধান্ত পরিবর্তন করে অবশেষে আমরা অনেক প্রায় 60 থেকে 70-এর অধিক মাইলেজ মানে মোটরসাইকেল চালিয়ে আমরা এখানে কানকুড়ি জায়গায় এসেছি। আলহামদুলিল্লাহ, সুন্দরবনের পরিবেশটা খুবই মনোমুগ্ধকর এবং আসলেই দেখার মতো জিনিস, সুন্দরবন দেখার মতো জিনিস, যে এক কথায় অসাধারণ বলা যায়। অসাধারণ অসাধারণ। সাইদুল্লাহ, তোমার এক্সপিরিয়েন্স কি? এই যে আমাদের সাইদুল্লাহ। আলহামদুলিল্লাহ, বড় ভাইদের সাথে এসে আমার খুব ভালো লাগছে এবং সুন্দরবনের মনোমুগ্ধকর দৃশ্য দেখে আমি খুব আবেগ আপ্লুত। আপ্লুত। যাক, সবাই মোটামুটি আমাদের মাঝি ভাই। আমি কিছু বলবো না ভাই বলো বলো ভাই বলো। আমার ভাই লজ্জা পাচ্ছে। লজ্জা কিসের?